আসসালামু আলাইকুম, রুকিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। এই যে আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন সূর্য ওঠেনি, যে পাখি উড়ে যাচ্ছে মাশাআল্লাহ। এখানে কাক ডাকতেছে, যে কাক বসে আছে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই হালুম কোথায় গেল? ও, তিনি আমার পিছনে অবস্থান করিতেছেন। এখানে আখের পাতা নেই, দুর্বিষহ জীবন। আখ গাছগুলো জঙ্গল হয়ে যাচ্ছিলো, তাই তুলে দিয়েছি। আর এই যে আমার লেবু গাছ, লেবু গাছটা কিন্তু আমি বীজ থেকে বানাইছি। তা 3 থেকে 3.5 বছর বয়সে এতটুকু হয়েছে। আমি জানি না এটা কি লেবু হয়েছে, কারণ পাতায় সেরকম কোনো সেন্ট নেই। এখন কমলা হয়েছে নাকি, আমি 2-3 রকমের বীজই দিছিলাম। আল্লাহ, এই গাছ মরা গাছ, এই গাছের পাতাও নাকি ও চাপাতে হবে। এত বড় দুষ্টু, এই গাছের পাতাও চাপাবে। দুষ্টু পাখি একটা দুষ্টু পাখি। না, তুমি এই ঘাস খাও। তো কি বলবো, একদম সেই আমি উঠবো ফজরে, ওরও উঠা লাগবে। ঘুমাইছিল, একদম মরার ঘুম ঘুমাচ্ছে। যেই দেখছে যে আমি উঠছি, অমনি তার উঠা লাগবে। অমনি উঠে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে দরজার কাছে এসে। তাহলে আমি নামাজ কালাম পড়বো, একটু ওজিফা পড়বো। আজকে এমনিও ভালো লাগতেছে না, রাত্রে কালকে অনেক দেরিতে ঘুমাইছি। ওর বাবা অসুস্থ, ডাক্তারের কাছে গেছিলো, আসছে। তারপরে তারে খাবার দাবার দিছি। পাখি তারপরে ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে গেছে। মানে আমার ভালো লাগতেছে না, আমি ছাদে আসতাম না শুধু ওর কারণে। ও ছাদে না আসলে এ পাশ থেকে বের হবে, ওই পাশ থেকে বের হবে, মানে যেভাবেই হোক ও বেরোনোর চেষ্টা করে। তা ওই আমি মানে কোনো কাজ করেও শান্তি পাই না তখন ওরে নিয়ে। মাশাআল্লাহ। তো হালুমকে দেখে সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আল্লাহ যেন ওর নজর না লাগে। এমনিতেও অ্যালার্জির ইঞ্জেকশন দিছি, তারপরে হচ্ছে দিছি, তারপরেও ওর কোনো কাজ হয়নি। অ্যালার্জির ইঞ্জেকশনেও কোনো কাজ হয়নি। কারণ কেন হয়নি আমি জানি না। ও আবার মানে চিংড়ি মাছটা পছন্দ করে, খাচ্ছে মাঝে মাঝে, রান্না করলে একটু একটু দিচ্ছি, এই কারণেও হয়তো বা। তো বুঝতে পারতেছি না যে কেন এরকম হচ্ছে। তো অ্যালার্জিটা কমতেছে না। হাতে ছিল লোম পড়া, ফোন দিছিলাম, বলতেছে যে হচ্ছে কয়দিন তো একটু সময় লাগবে, জিঙ্ক খাওয়ান। তো ওরে কিন্তু আমি জিঙ্কও খাওয়াচ্ছি, তারপরেও কমতেছে না। অ্যালার্জির সমস্যাটা প্রচুর, অ্যালার্জিতে কষ্ট পাচ্ছে বাচ্চাটা। মাঝে মাঝে চাটু চাটু কুতি করেই যাচ্ছে। আমার ছেলে মেয়ে বলতেছে, আম্মু কি ইঞ্জেকশন দিলা, টাকা খরচ করে কোনো কাজ হইলো না। আমি করছি, আমি তো এই কারণে অ্যালার্জির ওষুধ খাওয়াই নেই ওরে, আমি তো ইঞ্জেকশন দিলাম যাতে ওর কাজ হয়। এখন না হইলে কি বলবো, এখন বলতেছে তো যে 2-4 দিন পরে, মানে কদিন গেলে 10-12 দিন ঠিক হয়ে যাবে। দিছি তাও তো প্রায় 2 সপ্তাহের কাছাকাছি। তা এখন এই হলো অবস্থা, যার কারণে আসলাম। আর এখন সবারই আসলে ঠান্ডা জ্বর। ওর বাবার ঠান্ডা জ্বর ছিল, আবার মামস হয়েছে। এখন এই কারণে একটু অসুস্থ, চিন্তায় ছিলাম আমি। প্রথমে ভাবলাম কি দাঁতে প্রবলেম আছে, দাঁতের জন্য হইলো কিনা। পরে কালকে ডেন্টাল ডক্টর দেখাইলো, বললো যে না, দাঁতের কোনো সমস্যা নেই, মামস হয়েছে, এটা ঠিক হলে আপনার দাঁত, যেহেতু আপনার 1/3 নষ্ট হয়ে গেছে, তো তুলে ফেলেন, এটাই ভালো হবে। এই হলো অবস্থা। এখন রাত্রে অনেক দেরিতে ঘুমাইছি, আমার এখন এত ঘুম আসতেছে চোখে। কিন্তু এখন ওর তো ঘুরাই নিতে হবে, ও তো ঘুমাইছে, সারাদিন ঘুমাইছে, বিকালে ঘুমাইছে। আমি কালকে দিনেও মানে রেস্ট করতে পারিনি,